জামাতের দুর্ভেদ্য আসন কোথায় হারানো সবচেয়ে কঠিন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিছু আসন আছে, সেখানে প্রার্থী বদলায়, জোট বদলায়, কিন্তু ভোটের ধারা প্রায় একই থাকে। আজ কথা বলবো সেই আসনগুলো নিয়ে যেখানে বাংলাদেশ জামাতে ইসলাম তাদের দীর্ঘদিনের ভোট ব্যাংক আর সাংগঠনিক শক্তির কারণে প্রায় অপরাজয়ের অবস্থানে আছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রথমেই ঠাকুরগাঁও 2 আসন। এই আসনে জামাতের শক্তি মূলত গ্রাম ভিত্তিক সংগঠনে। ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত তাদের কাঠামো দীর্ঘদিন ধরে সক্রিয়, ফলে শেষ মুহূর্তের প্রচারণায় এখানে ভোটের সমীকরণ বদলানো কঠিন। এরপর যশোর 2 চৌগাছা ও ঝিকরগাছা এলাকা, এটি জামাতের পুরনো ঘাঁটি হিসেবে পরিচিত। বিগত বিভিন্ন নির্বাচন প্রতিকূল পরিবেশেও এখানকার ভোটারদের বড় অংশ ধারাবাহিকভাবে জামাতের পক্ষে থেকেছে। ঝিনাইদহ 3, মহেশপুর ও কোটচাঁদপুর, এই আসনে জামাতের সবচেয়ে বড় শক্তি তাদের বিশাল প্রশিক্ষণ ও কর্মভিত্তি। নির্বাচন থাকুক বা না থাকুক তারা মাঠে থাকে, এই ধারাবাহিক উপস্থিতি তাদের শক্ত করে তুলেছে। পিরোজপুর 1 সদর থেকে নাজিরপুর ও সরবকাঠি, এখানে জামাতের ভোট সাধারণত নীরব থাকে, কিন্তু ভোটের দিন সেই নীরব ভোটই বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। এই কারণে এই আসনকে তাদের সেফ জোন বলা হয়। দক্ষিণ পূর্ব অঞ্চলেও জামাতের প্রভাব স্পষ্ট। নোয়াখালীর কয়েকটি আসন এবং কুমিল্লা অঞ্চলের কিছু এলাকা তাদের ঐতিহ্যগত ভোট ব্যাংক এখনও অটুট। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে এর বাস্তব প্রমাণ দেখেছে। তাহলে প্রশ্ন, এই আসনগুলোতে জামাতকে হারানো কেন এত কঠিন? কারণ 3টি। 1, দীর্ঘদিনের স্থায়ী ভোট ব্যাংক। 2, সারা বছর ধরে জনসম্পৃক্ততা। 3, শক্ত ও শৃঙ্খল সংগঠন। এই 3টি একসাথে থাকলে ভোটের অঙ্ক সহজেই ভাঙে না। নির্বাচনে শেষ কথা বলবে ভোটার, কিন্তু কিছু আসনে খেলাটা শুরু হয়ে গেছে অনেক আগেই, আর সেখানেই জামাত এখনো বড় ফ্যাক্টর। মুজাহিদুল ইসলাম, মাই চ্যানেল।